প্রিয় ভিউয়ার্স, শীত আসার সাথে সাথে এই চতুর্দিকে মুরগি মরা শুরু হয়ে গেছে। তো এই মুরগিগুলো রানীক্ষেত রোগে আক্রান্ত ছিল। তাই আমি সবাইকে বারবার বলি, আপনারা শীত আসার আগেই অন্তত রানীক্ষেতের একটি ভ্যাকসিন এবং বার্ড ফ্লুর একটি ভ্যাকসিন আপনারা মুরগিদেরকে দিয়ে দেন। তো এই রানীক্ষেত রোগটি একটি ভাইরাস গঠিত রোগ। এই রোগে যখন মুরগিগুলো আক্রান্ত হয় তখন মোটামুটি মর্টালিটি 100% পর্যন্ত হতে পারে। তবে যদি মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তখন মর্টালিটি কম হতে পারে। তো এই রোগের লক্ষণগুলো কি? এই রানীক্ষেত রোগের লক্ষণগুলো হচ্ছে মুরগি দেখবেন প্যারালাইসিস হয়ে যায় এবং মুরগির ঘাড় বাঁকা হয়ে যায়। কী জন্য হয় এরকম? কারণ এই ভাইরাসটা মুরগির স্নায়ু টিস্যুকে আক্রমণ করে, এই জন্য এরকমটা হয়। তাছাড়া দেখবেন আপনারা মুরগিগুলো ঝিমাতে থাকে প্রচণ্ড পরিমাণে, সাথে দেখবেন সবুজ এবং চুনা পাতলা পায়খানা থাকবে, মুরগিগুলা জিম মেরে বসে থাকবে, মুরগিগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিবে। তো এই রানীক্ষেত রোগ থেকে মুরগি বাঁচাতে হলে আমাদের অবশ্যই বাচ্চা বয়সে 5 থেকে 6 দিন বয়সে BCRD ভ্যাকসিন প্রতি চুকে 1 ফোঁটা করে এবং 20 দিন বয়সে আবার প্রতি চুকে 1 ফোঁটা করে, তারপর 60 দিন বয়সে RD ভ্যাকসিনটা 1 মিলি করে রানের মাংসে দিয়ে দেওয়া উচিত এবং তারপর 2 মাস অন্তর অন্তর এই ভ্যাকসিনটা করা উচিত। তো এই রানীক্ষেত রোগে আক্রান্ত হলে আমরা মুরগিকে যে ওষুধগুলো খাওয়াবো সেই ওষুধগুলোর মধ্যে প্রথমে হচ্ছে সিএফসিন, এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটি ওষুধ, এবং তারপর হচ্ছে পিফ্লক্সব্যাট, এটা হচ্ছে পিফ্লক্সাসিন গ্রুপের একটি ওষুধ। তো এই দুটি অ্যান্টিবায়োটিক আমরা 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে 2 বেলা করে 4-5 দিন খাওয়াবো। তার সাথে আমরা যে ওষুধগুলো দিব সেটা হচ্ছে প্রথমত হচ্ছে লাইসোবিট। এই লাইসোবিটটা আমরা দিব 1 গ্রাম 1 লিটার পানিতে 1 বেলা করে 4-5 দিন। এই লাইসোবিটটা দিলে পরে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মুরগির এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করতে সহায়তা করবে। আর লাইসোবিটের সাথে আমরা দিব এন্ড্রোরেন, এটি হচ্ছে এন্ডোগ্রাফিক্স পেনিকুলাটা গ্রুপের একটি ওষুধ। এই ওষুধটি অ্যান্টিভাইরাল কার্যকারিতা প্রদর্শন করে এবং ভাইরাসের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। তো এই 4টি ওষুধ যদি আমরা মোটামুটি 4-5 দিন মুরগিগুলো খাওয়াই তাহলে দেখা যাবে কি মুরগিগুলো মোটামুটি সুস্থ হয়ে উঠবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে।